ওনারা মেবি কোন একটা শিকারে গিয়েছে। কি নিয়ে আসছেন দাদা? ওনার জন্ম 1959 সালে আর মৃত্যু সম্ভবত চাঁদবর। এটা কি আপনাদের নিজস্ব বানানো? বাবা, যিশুরাম পাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যেই ঘরে ঘুমাবেন ঘুম থেকে উঠে সরাসরি আপনি পাহাড় দেখতে পাবেন। এই হচ্ছে চার্চ, ভিতরে যাওয়া যাবে না, দীর্ঘদিন যাবত সম্ভবত এটি ব্যবহৃত হচ্ছে না। গুড মর্নিং সবাইকে, হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। আজকে 13ই জুন 2026, আমি রয়েছি যিশুরাম পাড়াতে। এটি বান্দরবনের গহীনে অবস্থিত। যিশুরাম পাড়ার মানুষ যারা রয়েছেন তারা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। তো আমি পাড়াতে ঢোকার আগেই, অর্থাৎ পাড়াটি দেখানোর আগে আপনাদেরকে এই খ্রিস্টান ধর্মের চার্চ দেখাচ্ছি। আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটি চার্চ। এখানে তারা প্রার্থনা করে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, এই যিশুরাম পাড়াতে একটা সময় অনেকগুলো পরিবার ছিল, প্রায় 30 থেকে 40টি পরিবার ছিল, কিন্তু এখন বর্তমানে মাত্র 4টি পরিবার রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো সেই পরিবারগুলো। শুরুতে আমি চার্চে আসছি, এখন এটি বন্ধ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চার্চ, এটি হচ্ছে প্রধান ফটক। এই পাশে লেখা আছে ফুডামা TRI নেম। আর ওনার জন্ম 1959 সালে আর মৃত্যু সম্ভবত 2024 সালে। ভিতরে যাওয়া কি উচিত হবে কিনা, এটি বন্ধ রয়েছে, আমি ট্রাই করছি খোলার জন্য। এই যে ভিতরে চার্চের অবস্থা, এখানে বসার জায়গা রয়েছে, প্রার্থনা কক্ষ। এটি দীর্ঘদিন যাবত সম্ভবত এটি ব্যবহৃত হচ্ছে না। অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করা ঠিক হয়নি আমার। ভিতরে যাওয়ার আগে অনুমতি নেওয়া উচিত ছিল। আচ্ছা, সামনে আরো একটি পাড়া দেখা যাচ্ছে। এই যে আমরা ছিলাম মূলত এই পাড়াটিতে গতকাল রাতে। আজকে সম্ভবত এই পাড়াতে যাব। এই পাড়ার ভিডিও আমরা পরের পর্ব আপনাদেরকে দেখাবো। যিশুরাম পাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যেই ঘরে ঘুমাবেন ঘুম থেকে উঠে সরাসরি আপনি পাহাড় দেখতে পাবেন। আর সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। তার আগে এই পাশের পাহাড়গুলো দেখুন। এখানে পাহাড়, সামনে পাহাড়। আমরা ছিলাম ওই যে সামনের ঘরটাতে। এখানেও ছোট একটি ঘর রয়েছে। এই যে একটি ঘর রয়েছে, এখানে একটি ঘর ছিল কিন্তু তারা এখান থেকে চলে গিয়েছে। এখানে একটি ঘর ছিল, এখান থেকে তারা চলে গিয়েছে। এখানে এখন পর্যন্ত 4টি পরিবার রয়েছে, বাকি পরিবারগুলো তারা চলে গিয়েছে। 21 কিলোমিটার বললে একটা জায়গা রয়েছে সেখানে। এই পাড়ার মানুষগুলো তারা খাবারের পানি নিয়ে আসে অনেক নিচ থেকে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে তারা খাবার নিয়ে আসে, খাবার পানি নিয়ে আসে। ফলে এখানকার তারা খুব সেফলি ভাবে খাবারটা ইউজ করে। দেখতে পাচ্ছেন এখানে যিশুরাম পাড়ার একটি ঘর, এখানে একটি পরিবার রয়েছে, ওখানে একটি পরিবার, ওখানে একটি, আর এখানে একটি, মোট 4টি পরিবার। আমরা প্রথম পরিবার এই যে দাদার কাছে এসেছি। দাদা কেমন আছেন? ভালো আছেন? এই হচ্ছে দাদার পরিবার, ছোট ঘর। কে কে আছে দাদা আপনার ফ্যামিলিতে? হ্যাঁ, আপনারা 5 জন আছেন না? আপনার বাচ্চা কোথায়? এই আসো আসো আসো। ওরা লজ্জা পায়, আমাকে দেখলে লজ্জা পায়। সকালে 2বার এসেছি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? রহিম। আচ্ছা, আপনাদের সবাই খ্রিস্টান ধর্মে তাই না? খ্রিস্টান। আচ্ছা, এই হচ্ছে দাদার পরিবার। আর এর আগে আমার অন্যান্য ভিডিওগুলোতে, পাড়ার ভিডিওগুলোতে আপনাদেরকে এই আমাদের ভিতরের ঘরগুলো দেখিয়েছি, আজকে আর না দেখাই। আর এটি হচ্ছে ছোট একটি বাসা, এখানে হাঁস মুরগি পালন করে তারা। এই যে হাঁস মুরগির বাসা। এই পাশে আরো একটি পরিবার রয়েছে, মোট 4টি পরিবার আমি তো আপনাদেরকে বলেছি। এটি হচ্ছে দ্বিতীয় পরিবার। হ্যালো, তারা সবাই খ্রিস্টান ধর্মের। এই যে হ্যালো, এটা দুলনা। ওয়াও, নাম কি তোমার? হপয়। নাম নাম কি বলতে পারবেন? খুম হয়। আচ্ছা, এই যে, হ্যাঁ, ফুল। ও আচ্ছা, ঠিক আছে। এই পরিবারে কতজন আছে আপনাদের? 3 জন আপনারা। কে কে? আচ্ছা, এই হচ্ছে দিদির বাসা। দিদি আপনার নাম কি? রুমজনি। আচ্ছা, আপনারা খ্রিস্টান ধর্মে তাই না? আচ্ছা আচ্ছা।
আর ওই সামনের ওই পাড়াটার নাম কি? অন্তপাড়া। আচ্ছা, এই হচ্ছে একটি ফ্যামিলি দেখাচ্ছে আপনাদেরকে, একদম র ফুটেজ গুলো দেখাচ্ছি পাড়ার। আর একটি পরিবার আমরা যাবো, মোট 4টি পরিবার আমরা ছিলাম এই ঘরটিতে। এখানে আরো একটি ঘর রয়েছে, আমরা সেখানে যাচ্ছি। হ্যালো দাদা, ভালো আছেন? নাম কি দাদা আপনার? হ্যাঁ, কেশম পাড়া। কি বল, কেশম না আপনার নাম? আপনি তো কালকে ওই যে রান্নার মধ্যে ছিলেন না আপনি? আচ্ছা, প্রশান্ত না? এই হচ্ছে প্রশান্ত দাদার পরিবার। কি বানাচ্ছেন এটা দাদা? এটা কি, এটা কি বানাচ্ছেন? কে বানাচ্ছে এটা? বুঝতে পারিনি। কে বানাচ্ছে এটা? কি এটা মূলত বলতে পারবেন? আচ্ছা, উনি বলতে পারছেন না। এটার ভিতর হচ্ছে শুভার ঘর, উপাসে রান্নার ঘর। আর এগুলো, এটার নাম কি? হ্যাঁ, ডিংরাপা। ডিংরাপা তাই না? ডিংরাপা। এটা হচ্ছে ওই যে তারা পাহাড়ে যায়, পাহাড়ি খাবার দাবার, সবজি, তারপরে জমে যায়, এগুলো তারা এই জিংরাপা, জিংরাপা তাই তো, জিংরাপা দিয়ে নিয়ে আসে তাদের ভাষায়, আমরা টুকরি বলি, এই আর কি। আর এদিকে আর একটি পরিবার ছিল, কিন্তু তারা এখন নেই। এই ব্লগটি একদমই ছোট, শুধুমাত্র এই পাড়াটা দেখানোর জন্যই আপনাদেরকে আলাদাভাবে এই ব্লগটি বানিয়েছি। আর এই ব্লগের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ঘরটিতে, যেখানে আমরা গতকাল রাতে ছিলাম। এই ঘরে ঘুম থেকে উঠেই সকালবেলা এই পাশের ভিউটা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে ঘরের ভিতরের অংশ। এখানে আমরা গতকাল রাতে ছিলাম, এলোমেলো হয়ে আছে। আমরা মোট 14 জন এখানে ছিলাম। এই পাশে রান্নাঘর, আমাদের অ্যাডমিন সাহেব রান্না বান্না করছেন, ডিম খিচুড়ি। আর একটু লাগবে, সকালের খিচুড়ি, ডিম খিচুড়ি আর পেঁয়াজ ভর্তা হবে, সেটা পেঁয়াজ ভর্তা আমি বানাবো। হ্যাঁ, রাতের খাবার আমরা খেয়েছি পাহাড়ি মুরগি আর ডাল খেয়েছি। আর এই পাশটি দেখুন, ফটো তোলা বেস্ট জায়গা না? ফটো ভ্যালি। এই যে দেখতে পাচ্ছেন, এই টুকরিগুলোর মধ্যে তারা, ওই যে আপনাদেরকে আগে বলেছিলাম, তারা অনেক দূর থেকে পানি নিয়ে আসে। এই যে বোতলজাত করে তারা পানিগুলো নিয়ে আসে মূলত এই টুকরিগুলো দিয়ে। এটা একজনে বিয়ার করে, এখানে প্রায় 20 থেকে 30 লিটার উপরে পানি রয়েছে। আর এগুলো একজনে নিয়ে আসে। এগুলো হচ্ছে পাহাড়ের একদম র ফুটেজ। হ্যাঁ হ্যাঁ, এটা আমার, আর একটু লাগবে। আর এটা হচ্ছে প্রার্থনা কক্ষ তাদের, আসুন, এখানে তারা প্রার্থনা করে থাকেন যীশু খ্রিস্টের। আদিবাসী পাড়াগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই। এখানকার মানুষ, তাদের কোনো চিন্তা ভাবনা নেই যে তারা আগামীকাল কি করবে, তাদের চিন্তা ভাবনা আজকে নিয়ে। অর্থাৎ সকালে তারা ঘুম থেকে উঠে কি করবে, কি খাবে না খাবে, কি করবে না করবে। আর আরেকটা জিনিস পরে বলছি আপনাদের, এই পাশে দেখতে পাচ্ছেন দাদারা, তারা জুম খেতে যাচ্ছে। আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন দাদা? নাফাকুম যাচ্ছেন? এটা নিয়ে নাফাকুম যেতে পারবেন? কত সময় লাগবে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? কি আছে এটাতে? কাজু বাদাম। ও আচ্ছা, পাহাড় থেকে দাদারা কাজু বাদাম নিয়ে আসছে, এটা নিয়ে যাবে নাফাকুম। আর এখান থেকে নাফাকুমের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতো। আর এটা তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমার কাছে ফটো তোলাতে যতটা সহজ, তার চেয়ে বেশি, কয়েক গুণ বেশি হচ্ছে এটা কাঁধে করে নিয়ে যাওয়া। যেটি বলেছিলাম যে এই এলাকার, অর্থাৎ আদিবাসী পাড়াগুলোতে তারা মূলত বাঁশের ঘর এবং উপরে ছাউনি দিয়ে থাকে বাঁশ দিয়ে। কয়েকটি পরিবারে, অর্থাৎ কয়েকটি পাড়াতে এই বাঁশের ঘর দেখা যায়। আর বেশিরভাগ পাড়াতে হচ্ছে ঝুম ঘর দেখা যায়। এই অঞ্চলে মেবি ঝুম চাষ করে না, যার ফলে আমরা ঝুমের ঘর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র বাঁশের ঘর দেখতে পাচ্ছি। আর এখানে অসংখ্য বাঁশ গাছ রয়েছে বান্দরবনের এই পাড়াটিতে বিশেষ করে। দাদা কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছেন? ওনারা মেবি কোন একটা শিকারে গিয়েছে।
কি নিয়ে আসছেন দাদা? যাই হোক, এটা বলা যাবে না, নিষিদ্ধ জিনিস। ওনারা কোন এক জায়গায় গিয়েছেন, সেখান থেকে নিয়ে এসেছেন। এই পাড়াতে আধুনিকতা সামান্য ছোঁয়া পড়েছে। সোলার লাইট দেখতে পাচ্ছেন, এই সোলার লাইটের মাধ্যমে তারা ঘর আলোকিত করে। ফ্যান চলে তো দাদা এটা দিয়ে? ফ্যান চলে, তাই না? ফ্যান আর লাইট, সোলার সিস্টেম। এটা কি সরকারি ভাবে নাকি আপনারা নিজে কিনেছেন? সরকারি ভাবে। ওকে। আর এই হচ্ছে মূল ভিউ, এটা দেখার জন্য আমরা আসছি। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখাবো। এই পাড়াতে তারা হাতে বুনে কাপড় তৈরি করে, আর সেটি আপনাদের দেখানোর জন্য আমি দূর থেকে দৌড়ে আসছি, কারণ আমাদের হাতে সময় নেই। দেখাচ্ছি আপনাদের। দিদি, আপনারা কি কাপড় বুনেন, একটু দেখাবেন এটা? জি, এখন কি বানাতে পারেন বা একটু দেখানো যায়? বানানো হ্যাঁ, মানে বানাচ্ছেন বা এমন কিছু? এখন তো নাই। এখন নাই না? বানা শেষ। একটা বানানো আছে, এই যে একটা বানানো শেষ, এটা আপনারা পরেন তাই না? অর্থাৎ নিজেরা কাপড় বানান এবং সেটাই আপনারা পরিধান করেন, তাই তো? এটা আপনার গায়ে যেটা আছে চাদর, এটা কি আপনাদের নিজস্ব বানানো? জি। বাবা, অনেক সুন্দর তো। এই হচ্ছে তাদের থাকার জায়গা। এই যে আধুনিকতার কিছু ছোঁয়া দেখতে পাচ্ছেন। আগে এগুলো বাঁশের ছিল, আর এই পাশে খাবার পানি বোতলজাত করা রয়েছে, তারা এগুলো নিচ থেকে নিয়ে আসে। আর এটা হচ্ছে তাদের রান্নাঘর, অর্থাৎ এক জায়গায় তাদের সবকিছু। এগুলো কলা তাই না? জি। কাঁচা কলা, এগুলো তো শুকাই আর কি। শুকিয়ে তারপরে খান, তাই তো? এই হচ্ছে তাদের ঘরের অবস্থা। পাহাড়ে আসলে এই জিনিসগুলো এক্সপ্লোর না করলে পাহাড়ের মজা পাওয়া যায় না। আর পাহাড়ে আসলে অবশ্যই এখানে আসা উচিত আপনাদের। আমি একটু ভিতরটা দেখাবো। দেখেন। এই যে এগুলো কিসের চাল, জুম নাকি ধান? জি। জুম না ধান এগুলো। এটা হচ্ছে অতিথি যারা আসে তাদের জন্য নাকি এটা, নাকি বাচ্চাদের থাকার জন্য? এই জায়গাটা বাচ্চা থাকার জন্য। বাচ্চারা থাকার জন্য এই জায়গাটা তারা ব্যবহার করে। এটা আপনাদের জন্য গিফট। এটা। হ্যালো, নাম কি তোমার? এ কান্না করে দিচ্ছে। হ্যাঁ, এটা দেখলাম, দিদি আমাকে দেখালো। অনেক সুন্দর এটা। বিক্রি করেন এগুলো? জি। কত করে এগুলো? 2000। 2000 টাকা? হ্যাঁ। অনেক টাকা। এমনি পারে। বানাতে অনেক পরিশ্রম, অনেক সময় লাগে। এত সুন্দর ডিটেইলস দেখছো? ডিজাইনটা সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর ডিটেইলস। এর পাশে আমাদের দাদা ডিম ভাজছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, সরিষার তেলে ডিম ভাজি। আর এদিকে আমাদের মরিচ ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা। আর আমাদের খিচুড়ি কোথায়? জিরো এখানে। আর এই পাশে আমাদের খিচুড়ি রান্না শেষ। এই যে খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, এদিকে দাও। এটা রাঁধুনি হচ্ছে আমি, আর আমার পলাশ দাদা, দুইজন। পলাশ দাদা হচ্ছে মূল রাঁধুনিকে। আমার ওস্তাদ, আমি সহকারী। ওকে ওকে। সাজাইপাড়া সাজাইপাড়া। সাজাইপাড়া থাকবে ইনশাআল্লাহ। ওকে, আমরা সাজাইপাড়া থাকবো। আমাদের সময় লাগবে এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু আমরা একটু সময় নিয়ে যাব। অনেক চিল হবে রাতে, দুপুরের দিকে। সেই ভিডিও দেখতে পারবেন আপনারা পরের পর্বে। এই পর্বে আমরা শুধুমাত্র এই যিশুরাম পাড়াতে থাকছি এবং যিশুরাম পাড়ার যে অবস্থান সেটি আপনাদের সামনে তুলে ধরেছি।